আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। শেষ এসএমএস পার্ট 1। আব্বু মারা যাওয়ার 2 বছর পর আমি একটা এসএমএস পেয়েছিলাম, বাবা কেমন আছো। নাম্বারটা আব্বু। আজকে পুরো গল্পটা শোনো। শেষ কল। আব্বু বেঁচে থাকতে আমি কল ধরতাম না, সবসময় বিজি। এবার রাত 11টায় কল দিয়েছিল। আমার ফোন সাইলেন্ট ছিল। ভাবলাম সকালে কল ব্যাক করব। ওই সকালটা আর আসে নাই। ভোর 4টা পর কল, বাবা তোর আব্বু আর নাই। আমি হাসপাতালে দৌড়িয়ে গেলাম। আব্বুর ফোনটা হাতে ছিল। লাস্ট ডিজিট আমার নাম্বার। 12টা 47 কল ওয়েটিং। মানুষটা হয়তো শেষবার ছেলের গলাটা শুনতে চেয়েছিল, আমি শোনাই নাই। 2 বছর পর এসএমএস। আব্বু মারা যাওয়ার 2 বছর পর আমি অফিসে হঠাৎ ফোন এসএমএস, বাবা কেমন আছো। নাম্বারটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আব্বুর নাম্বার। 5 মিনিট আমি হ্যাং হয়েছিলাম। কল দিলাম সাথে নাম্বার বন্ধ। আবার এসএমএস দিলাম, আব্বু তুমি কোথায় তুমি। 1 ঘন্টা পর রিপ্লাই নাই। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আব্বু ফিরে আসছে। সারা অফিসে কান্না করছিলাম। সত্যটা জানলাম রাত 10টায় রিপ্লাই আসলো, ভাই কে আপনি। আমি রহিম, এটা আমার নতুন সিম, 6 মাস আগে কিনেছি। আপনার আব্বুর নাম্বার ছিল হয়তো। আমি সব খুলে বললাম, আব্বুর কথা মিস করার কথা। ওই পাশে রহিম ভাই 2 মিনিট চুপ, তারপর লিখলো, ভাই মাফ করে দেন, আমি জানতাম না আমারও বাবা 5 বছর আগে মারা গিয়েছে। আমি বুঝি। আমি ফোন রেখে 1 ঘন্টা কান্না করলাম, কষ্টে না, এই ভেবে যে দুনিয়া এখনো ভালো মানুষ আছে। ওই দিন থেকে আমি একটা কাজ করি, রোজ রাত 11টায় আব্বুর নাম্বারে কল দেই। আমি জানি রহিম ভাই ধরবে, তাও দেই। 5 সেকেন্ডে রিং হইতে দেই, তারপর কেটে দেই। বিরক্ত করি না, শুধু মনে হয় আব্বুকে গুড নাইট বললাম। রহিম ভাইকে কখনো ব্লক করি নাই। ঈদের দিন শেষ এসএমএস দেই, ভাই আব্বুর নাম্বারটা যত্নে রাখেন। উনি রিপ্লাই দেয়, ভাই টেনশন নিয়েন না, যতদিন বাঁচবো এই নাম্বার বন্ধ করব না। শেষ মেসেজ, ভাই বাপ মা থাকতে কথা বলো, কল ধরো, পরে কথা বলবো। এরপরে একটা অনেক সময় আসে না, একদিন এই নাম্বারগুলো চিরস্থায়ী বন্ধ হয়ে যাবে। তখন রহিম ভাইয়ের মতো মানুষ আর বাবা কেমন আসুক লিখবে না, শুধু শূন্যতা থাকবে আর 47 সেকেন্ডের একটা মিস কল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার ফলো দিতে ভুলবেন না। আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, আর এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও, আর পেজটাও নতুন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এর থেকে ভালো করার। আর আপনারা পাশে থাকলে সবকিছু করাই সম্ভব। বিশেষ করে লাইক ফলো কমেন্ট করে দেবেন। পরবর্তী পার্ট ইনশাল্লাহ খুব দ্রুত আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।